পৌষের তীব্র শীতে সারা দেশে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। চুয়াডাঙ্গায় ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.2 ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক, আমরা জানি ইতিমধ্যে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, তো জনজীবনে এর আর কি প্রভাব পড়েছে? জনজীবনে এর যে প্রভাব পড়েছে তাতে আসলে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা কাজের প্রয়োজনে, যাদের খুব সকালে বাইরে আসতে হয়, ভ্যান চালান, যারা রিক্সা চালান, তাদের আসলে কষ্টটা বেশি। তার কারণ তারা বলছেন যে তারা এই শীতের কষ্ট করে খুব সকালে তাদের আসতে হয়, সকালে না আসলে সারাদিনের উপার্জন অনেক কমে আসবে। আবার সকালে এসে যে বিড়ম্বনায় তারা পড়েন, তারা পর্যাপ্ত যাত্রী পান না। অনেক মানুষ শীতের কারণে ঘরের বাইরে আসছেন দেরিতে, আর যারা বাইরে আসছেন তারা খোলা ভ্যানে চড়তে চান না, যে কারণে ভ্যান চালক, রিক্সা চালকদের বিড়ম্বনা আছে। এছাড়া মোটে মজুর যারা একেবারেই নিম্ন আয়ের মানুষ, যারা শ্রম বিক্রি করে সংসার চালান, তারা অনেক সময় বলছেন যে তারা তাদের কাজটি পাচ্ছেন না, যে কাজ পাওয়ার কথা সেই কাজ পাচ্ছেন না। শীতের কারণে অনেকেই এই কাজ না পেয়ে দুর্ভোগে পড়েছেন। তো একইভাবে এবছর আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো শীত বস্ত্র বিতরণের হার এবার খুবই কম, যেটা হচ্ছে চোখে পড়ার মতো নয়। জেলা প্রশাসন থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, ব্যক্তিগত উদ্যোগে কিংবা কোনো বেসরকারি প্রাতিষ্ঠানিক উদ্যোগে শীতবস্ত্রের বিতরণ তেমন একটি চোখে পড়ছে না, যে কারণে শীতার্তরা বলছেন যে তারা যে প্রতি বছর যে শীতবস্ত্র পেয়ে অভ্যস্ত, সেই শীতবস্ত্র তারা পাচ্ছেন না। এই শীতবস্ত্র পেলেও তারা কিছুটা শীত নিবারণ করতে পারেন। তো এর পাশাপাশি কৃষি শ্রমিক যারা, তারা বলছেন তারা কুয়াশার কারণে তারা দুশ্চিন্তায় থাকছেন। তার কারণ এই সময় বীজতলা এবং অন্যান্য ফসল যদি ঘন কুয়াশা থাকে তাহলে কিছু ফসলে পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়, রোগবালাই দেখা দেয়, যে কারণে কৃষকরা বলছেন যে যদি তীব্র শীত থাকে তাতে খুব বেশি ক্ষতির ভয় নেই, কিন্তু ঘন কুয়াশা থাকলে ঘন কুয়াশার কারণে তাদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, সেটা চুয়াডাঙ্গা থেকে শৈত্যপ্রবাহের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর।